এইগুলাতে এরকম অসুবিধা হচ্ছে যে মানে ঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা, তার আগে কি ভাঙবে না ভাঙবে কোনো বলা যাচ্ছে না। রাস্তার মতো মানে চলাচল যেটা আছে এই রাস্তায় দুর্গাপুর হাট পড়ে সামনে রায়গঞ্জ যাওয়া যায়, ইটাহারে যাওয়া যায়, কিন্তু খারাপ অবস্থায় আছে। পাকা আর এখন দেখা যাচ্ছে না, পাকা একেবারে জলের মধ্যে ঢাকে গেছে। এটা তো রাস্তাটা বিশাল বড় রাস্তা, আমাদের পঞ্চায়েতের পক্ষে তো সম্ভব না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গ্রামীণ পাকা রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে কয়েক হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। ইটাহার থানার দুর্গাপুর রাজবাড়ি মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক থেকে কাজলবাড়ি হয়ে শুরুন 1 এবং 2 নম্বর অঞ্চলের একাধিক গ্রামে যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। জানা গিয়েছে রাজবাড়ি মোড় থেকে কাজলবাড়ি মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে বেশ কিছু এলাকায় রাস্তার উপর এখনো হাঁটু জল জমে রয়েছে। বাধ্য হয়ে সেই জল পেরিয়েই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজনকে। বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা। এলাকার সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের অভিযোগ, রাস্তা এখন শুধুই নামের, এটি রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নেই। রাস্তাটি যেন অনাথের মতো পড়ে রয়েছে। প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে সেই প্রাণঘাতী দুর্ভোগের শিকার হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলে দাবি স্থানীয়দের। খুব অসুবিধা, মানে একদম যাওয়া আসা এরকম হয়েছে, শরীরে ব্যথা হয়ে যায় আর মনে হচ্ছে কোথায় কোথায় যে মনে হাড্ডি টাড্ডি থেকে ব্যথা এরকম লাগছে যে আর কি বলা যাবে। একদম পুরা গর্ত গর্তে ভরে গেছে। রাস্তা আছে কিন্তু নামের রাস্তা, নামের না। অসুবিধা যা এই রাস্তা কিভাবে চলছে দেখতে পাচ্ছেন, রাস্তাটা কি হয়ে গেছে। রাস্তাতে কোনো সরকারও নজর দিচ্ছে না। তৃণমূল চলে গেল, বিজেপি চলে আসছে, আমাদের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত 3 নম্বর এরাও কোনো খোঁজ খবর নিচ্ছে না। রাস্তার মতো মানে চলাচল যেটা আছে এই রাস্তায় দুর্গাপুর হাট পড়ে সামনে রায়গঞ্জ যাওয়া যায়, ইটাহারে যাওয়া যায়, কিন্তু খারাপ অবস্থায় আছে। পাকা আর দেখা যাচ্ছে না, পাকা একেবারে জলের মধ্যে ঢাকে গেছে। অসুবিধা মানে রাস্তার যে পরিস্থিতি, তাতে আমাদের গাড়ি চালাচ্ছে সমস্যা, কখন যে উল্টে পড়ে যাব, কি খুলে পড়বে গাড়ি তাও ঠিক ঠিকানা নেই। দুর্ঘটনা হচ্ছে তো হচ্ছে, অবশ্যই হবে। এই রাস্তায় হবে না মানে ঠিক করার কোনো দেখছেন না? না, কোনো লক্ষণ নেই, কেউ কোনো খোঁজ খবরই নেই। আমাদেরকে মানে অনাথের যাওয়ার জন্য খুব ভালো লাগছে। অনাথের মতন হয়েছে এই অবস্থা। এই রাস্তার অবস্থা হয়েছে অনাথ, এর মা বাপ কিচ্ছু নাই। এই বিষয়ে দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার বলেন, রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করা পঞ্চায়েত দপ্তরের এখতিয়ারের মধ্যে সম্ভব নয়। তবে এই বেহাল রাস্তার কথা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনে আবারও জানানো হবে। এটা তো রাস্তাটা বিশাল বড় রাস্তা, আমাদের পঞ্চায়েতের পক্ষে তো সম্ভব না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সেটা আমরা তৈরি করে সেটার ব্যবস্থা করার জন্য আমরা জানি। রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা প্রচুর খারাপ। আরসিটিভি সংবাদ, ইটাহার। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।